রে সুজন আমি বলি যে তোরে চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে তোর রূপের। গাজীপুরের অজপাড়া গায়ে বোনের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে ভিডিও তৈরি করে হইচই ফেলে দিয়েছেন সাথী। তাকে সহায়তা করেন তার ৮ বছরের ছোট মেয়ে। নিজের ফেসবুক পেজে গানের ভিডিও আপলোড করে মাসে আয় করছেন লাখ টাকা। রেগুলার ভিডিও আপলোড করা হয়, ভালো আর্নিং আসে। আমাদের সর্বোচ্চ আর্নিং ছিল 2,42,000 টাকা মনে হয়। সর্বোচ্চ না, এটা 1 মাসের হাইয়েস্ট আর্নিং ছিল। দুপুরবেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, একবার যদি আসো সখী জল ভরিবার ছলে মনের কথা। গাজীপুরের হাউজুর গ্রামের মাটির ঘর থেকে বেড়ে ওঠে দেশ জুড়ে নাম কুড়িয়েছেন ব্যবসায়ী রফিকুল আলম মোল্লার কন্যা তানজিরি আলম সাথী। সামাজিক যোগাযোগ মাধ্যমে গান প্রকাশের শুরুর গল্প শোনা হয় তার থেকে। তিনি জানান গৃহিণী থেকে কিভাবে হলেন ইউটিউবার। আমি যখন 5 বছর আগে এটা শুরু করি, খালি গলায় গান করা শুরু করি, ওই সময়ে আমি ফেসবুকে বা ইউটিউবে কাউকে এভাবে খালি গলায় গান করতে দেখিনি, ইভেন কোনো শিল্পী কেউ না। এভাবে খালি গলায় গান করার এটা মনে হয় যে আমাদের থেকে শুরু হয়েছে, কিংবা হতে পারে আগে, কিন্তু আমার চোখে কখনো পড়েনি। প্রত্যন্ত গ্রামাঞ্চলে থেকে ওই মিউজিকের সাথে বা মিউজিশিয়ান কালেক্ট করা, ওদের সাথে অ্যাড হওয়া খুবই ডিফিকাল্ট ছিল ওই সময়। ওইটা করার সাহস পাইনি, ইভেন এখনো ওরকম সুযোগ নেই। কণ্ঠটা তো গড গিফটেড, শুরু করাটা হচ্ছে সাহসের ব্যাপার। সাহসটা অবশ্যই থাকতে হবে, কোনো রকমের সংকোচ ছাড়া জাস্ট শুরু করে দিই। বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় রঙিলা গানটি গেয়ে হয়েছেন ভাইরাল। এরপর থেকেই শুরু হয় ফেসবুকের মাধ্যমে আয়। 1 মাসের সর্বোচ্চ আয় করেছেন 2,42,000 টাকা। বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান কভার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে হয়েছেন জনপ্রিয়। আসলে ভাইরাল আর জনপ্রিয় দুইটা ভিন্ন জিনিস। ভাইরাল জিনিসটা তো যে কোনো বিষয় নিয়ে হতে পারে, তাই না? সবাই কিন্তু জনপ্রিয় হয় না ভাইরাল হলেই। তবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করছি, আমাদের ভাইরাল হওয়ার পাশাপাশি ভাইরাল হয়েছি। এখন যে আমরা ভাইরাল আছি ব্যাপারটা ওরকম না, ভাইরাল হয়েছি তারপর থেকে আমাদের জনপ্রিয়তা। আমার মেয়ে অনেক সাপোর্ট করে আমাকে। ও আমার সাথে, আমি অনেক সময় যে জুথি আমার পাশে থাকে না, আমি ওইটা মিলাইতে পারছি না বা আমি ভয়েস দিতে পারছি না, তখন আমার মেয়ে ব্যাকআপ। তবে দীর্ঘ 5 বছর ধরে লেগে থাকলেও সাফল্য পেয়েছেন বছরখানিক আগে থেকে। অন্যের কাছে মায়ের গানের প্রশংসায় গর্ববোধ করেন মেয়েও। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সাথীর বাস হওয়ায় গান শেখার সুযোগ পাননি তিনি। যতটুকু এসেছে নিজের চেষ্টা ও সাহসে। প্রথমে নিজের ছোট বোনের সাথে ডুয়েট গান দিয়ে শুরু করলেও পরে তাকে কাছে না পেয়ে 8 বছরের ছোট্ট মেয়েকে নিয়েই চালিয়ে যাচ্ছেন গানের চর্চা ও ভিডিও রেকর্ডিং। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো, আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো, বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইরো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা। মাকে সাহায্য করতে করতে অবিকল মায়ের মতোই গানগুলো আয়ত্ত করা শুরু হয় 8 বছরের মেয়ে সারিয়া চৌধুরীর। মায়ের সাথে পাল্লা দিয়ে সমানতালে চলছে সারিয়ার গান। তুমি আমার কাছে শিশির ভিজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল, তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে রাতের ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন, আমার মনের যোছনা আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না, যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।